নিজেদের পছন্দ মতো একটা কমেন্ট তোমরা করতেই পারো। আমি যখন ক্লাস করাই আমি কখনোই সেভাবে মডেলদেরকে প্রেফার করি না, কারণ আমি মনে করি যে আমার রিয়েল ব্রাইড তো আমার কাছে অবশ্যই মডেল, এছাড়াও আমার ক্লাসে যারা স্টুডেন্ট থাকে বা যাদের একটু প্রবলেমেটিক স্কিন থাকে তাদেরকে দিয়ে আমি শেখানোর চেষ্টা করি আমার স্টুডেন্টদের, যে কিভাবে একটা অরিজিনাল ফেসে একদম যেখানে কোনো রকম ট্রিটমেন্ট করা নেই, হেয়ারটা একদম ন্যাচারাল হেয়ার, সেই সমস্ত ফেসে কীভাবে মেকআপ করতে হয়, হেয়ার করতে হয়, তো সেগুলো আমি শিখিয়ে থাকি। আর তোমরা অনেকেই আছো যারা ক্লাসে নিয়ে অনেক কোয়ারি করো যে কিভাবে একটা সফট গ্লাম লুক একটা রিয়েল ব্রাইডকে দেওয়া যায়, বা অনেক এমন আর্টিস্ট আছো যারা শিখে তো গেছো কিন্তু এখনও অবধি একটা প্রপার নলেজ গেইন করতে পারোনি। তো তাদের জন্য খুব শিগগিরই আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা যারা অনেক দূরে থাকো তারা কিন্তু কন্টিনিউ ক্লাসের এই যে যেমন 6-7 দিনের একটা ক্লাস রাখবো ভেবেছি তোমাদের জন্য, তো তোমরা সেই ক্লাসটা পেলে আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আর যারা এই ধরনের ক্লাস করতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ আমি করব, বা তোমরা জয়েন হতে চাও, নিশ্চয়ই আমি তোমাদেরকে আরও ডিটেলস তার জন্য শেয়ার করবো। ক্যামেরার সামনে আয়নার সামনে বসে ও মাই গড, কি সুন্দর লাগছে তোমাকে, দেখবে দেখবে, ও তুমি তো দেখছো। এই তোমার জন্য পুরো ক্রেডিট মৈত্রী বর্ম। বর্ম ও ব্রাহ্ম ব্রাহ্ম ব্রহ্ম 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 মৈত্রী ব্রহ্ম পুরো credit। আমি এত এক্সাইটেড আমি ভুলে গেছি মিসপ্রোনাউন্স। ঠিক আছে, অনেক হাসি ঠাট্টার মধ্যে আজকে শেষ হলো আমার পৌলমীর ওপর ব্রাইডাল মেকআপটা। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এখানে ও বেশ কয়েকটা ডিজাইন নিজের জন্য রেখেছিল, আমার তো বিশেষ করে ওর মাথার মুকুটটা ভীষণ পছন্দ হয়েছিল, তারপরে ব্লাউজ, ভেইল, ওর মানে সমস্ত কিছু নিজের জন্য একদম পারফেক্ট রেখেছিল, তাই তো আমার ব্রাইডকে এত সুন্দর লাগছে। চলো আজ তবে এখানেই এই পর্যন্তই রইলো, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো তত।